হ্যালো এভরিওয়ান। বিকেল বিকেল রেডি হয়ে নিজের বাসা থেকে আম্মুর বাসা পর্যন্ত যাচ্ছি শুধুমাত্র একটু মুড়ি মাখা খাবার জন্য। এটা হচ্ছে সেই বিখ্যাত সাধুর মোড়ের মুড়ি মাখা, যেটা একটা সময় আমার অনেক পছন্দের ছিল আর অনেক বেশি বেশি খেতাম। তবে গত 6 বছর থেকে আমার ঠিক মতো যাওয়া হয় না আর খাওয়া হয় না। এখন মুড়ির মধ্যে অনেক ভ্যারাইটিস হয়েছে, তবে আমি যখন খেতাম তখন শুধুমাত্র এক ধরনেরই মুড়ি মাখা পাওয়া যেত, আর যেটার জন্য আমি পাগল ছিলাম প্রায়। শুধু মুড়ি মাখাই না, আমি হালিমও নিয়েছিলাম। সাথে সেই পুরনো স্বাদ আর পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভাসছিল। আমি আমার আম্মুর সাথে গিয়েছিলাম। আমার আম্মু ও আমরা দুজনে অল্পতে অনেক খুশি হয়ে যাই। শুধুমাত্র বলেছি চলো আম্মু একটু মুড়ি মাখা খেয়ে আসি, আর তাতে ওনার মুখে কোটি টাকা দামের হাসি। এই হাসির কোনো মূল্য হয় না, এই হাসি কোনো দাম দিয়ে কেনা যায় না। এই হাসি শুধু ভালোবাসা দিয়ে অর্জন করা সম্ভব। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। আর এদিকে আম্মুকে একটু ভিডিও বানাতে দিয়েছি, আর আম্মু না বুঝে সেলফি ক্যামেরা অন করে নিজেই নিজের ভিডিও বানাচ্ছে। হ্যালো এভরিওয়ান। বিকেল বিকেল রেডি হয়ে নিজের বাসা থেকে আম্মুর বাসা পর্যন্ত যাচ্ছি শুধুমাত্র একটু মুড়ি মাখা খাবার জন্য। এটা হচ্ছে সেই বিখ্যাত সাধুর মোড়ের মুড়ি মাখা, যেটা একটা সময় আমার অনেক পছন্দের ছিল আর অনেক বেশি বেশি খেতাম। তবে গত 6 বছর থেকে আমার ঠিক মতো যাওয়া হয় না আর খাওয়া হয় না। এখন মুড়ির মধ্যে অনেক ভ্যারাইটিস হয়েছে, তবে আমি যখন খেতাম তখন শুধুমাত্র এক ধরনেরই মুড়ি মাখা পাওয়া যেত, আর যেটার জন্য আমি পাগল ছিলাম প্রায়। শুধু মুড়ি মাখাই না, আমি হালিমও নিয়েছিলাম। সাথে সেই পুরনো স্বাদ আর পুরনো কিছু স্মৃতি চোখের সামনে ভাসছিল। আমি আমার আম্মুর সাথে গিয়েছিলাম। আমার আম্মু ও আমরা দুজনে অল্পতে অনেক খুশি হয়ে যাই। শুধুমাত্র বলেছি চলো আম্মু একটু মুড়ি মাখা খেয়ে আসি, আর তাতে ওনার মুখে কোটি টাকা দামের হাসি। এই হাসির কোনো মূল্য হয় না, এই হাসি কোনো দাম দিয়ে কেনা যায় না। এই হাসি শুধু ভালোবাসা দিয়ে অর্জন করা সম্ভব। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা। আর এদিকে আম্মুকে একটু ভিডিও বানাতে দিয়েছি, আর আম্মু না বুঝে সেলফি ক্যামেরা অন করে নিজেই নিজের ভিডিও বানাচ্ছে।